गुड आफ्टरनून बच्चों, सबाई केमन आछो? आशा करी सबाई निश्चय भालोई आछो। तो आमरा गतदिन माने 28तम लेक्चारे गलीय प्रतिफलक तल द्वारा किभाबे प्रतिबिम्ब गठित हय तार एक स्वच्छ धारणा देवार चेष्टा करेछिलाम। तोमरा कयेकबार देखले बुझते पारबे आशा करी। आजके आमरा प्रथमत एक जिनिस शिखबो 29तम लेक्चारे, जेटाके बला हय कार्टेजीय बा कार्टेजियान साइन कन्वेंशन, माने कार्तेशीय स्थानांकेर चिन्हेर नियम। तुम्हारे एक प्रश्न होते पारे, सर अपनी चिन्हेर नियम शेखाबेन ठीक आछे, किन्तु कार्टेजीय केन, पोलार नय केन, बा स्फेरिकल नय केन, बा हच्छे कि तोमार सिलिंड्रिकल नय केन? स्थानांक मेनलि तीन रकम है, आप टू बीएससी पर्यन्त तीन रकम स्थानांक। कोअर्डिनेट जिओमेट्रीते स्थानांक बा पजिशन अवस्थान मापार तीनटी स्केल बला जेते पारे। एक कार्टेजियान, एक पोलार, सेटाके आमरा स्फेरिकलও बोलते पारी। 3D होले स्फेरिकल, 2D होले पोलार, और सिलिंड्रिकल। तो आमरा एखाने सिलिंड्रिकल बा स्फेरिकल करब ना, तार कारण हच्छे कि आमादेर जे आलोचनागुलो एखाने सिलिंड्रिकल बा पोलारेर रश्मि डायाग्राम एकटाও नेই। तो मेनलि तोमादेर लाइटे आप टू क्लास 12 पर्यन्त सिलिंड्रिकल एवं पोलार कोअर्डिनेट लागबे ना। एइजोन्नो आमरा साइन कन्वेंशनेर क्षेत्रे सिलिंड्रिकल एवं पोलारेर क्षेत्रे लागबे ना। तो आमरा एइजोन्नोई साइन कन्वेंशनटा कि जानबो, जे कार्टेजियान साइन कन्वेंशन। तो आमादेर प्रथम जे टपिक कार्टेजियान SIAN कार्टेजियान साइन कन्वेंशन बा कार्तेशीय चिन्हेर नियम। साइन माने चिन्ह, चिन्हेर नियम। एकटू मनोयोग दिए जाना शोनार चेष्टा करबे, खूब कठिन जिनिस नय, जस्ट 2 मिनिट बा 3 मिनिट बा मैक्सिमाम 5 मिनिट लागবে বিষয়টা বলতে। কিন্তু এই 5 মিনিট বা 2-3 মিনিটের যে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই রে ডায়াগ্রামের ক্ষেত্রে, রশ্মি ডায়াগ্রামের ক্ষেত্রে যে চিহ্নের একটা বিষয়, এটা ম্যাথামেটিক্স নয় যে প্লাস মাইনাসের হিসাবের ব্যাপার। এখানে কিন্তু তোমাকে চিহ্ন পজিটিভ নেগেটিভ, কোনো বস্তুর দূরত্ব পজিটিভ হবে কি নেগেটিভ হবে, প্রতিবিম্বের দূরত্ব পজিটিভ হবে কি নেগেটিভ হবে, ইমেজ ডিস্টেন্স বা প্রতিবিম্বের দূরত্ব, তারপর হচ্ছে ফোকাস দূরত্ব পজিটিভ হবে কি নেগেটিভ হবে, তারপর হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ পজিটিভ হবে কি নেগেটিভ হবে, মানে যে কোনো দূরত্ব সে আমরা গলীয় প্রতিফলক তল বলি। পরবর্তী চ্যাপ্টার প্রতিসরণ বলি, পরবর্তী চ্যাপ্টার লেন্স বলি, পরবর্তী চ্যাপ্টার অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলি, আপ টু লাইট কমপ্লিট। তো সাইন কনভেনশন একটা নির্দিষ্ট ওয়ে বা একটা পার্টিকুলার নিয়মেই মেনে চলবে। তো তোমরা যদি এই পার্টিকুলার নিয়মটা ফলো না করো, তাহলে কিন্তু বিভিন্ন রকম বক্তব্য রয়েছে, সে পাতার পর পাতা রয়েছে হায়ার স্টাডিজে। আমি যেটুকু বলবো, আমি আশা করি এটুকু দিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে, কোথাও কোনো সাইন কনভেনশন এক্সট্রা তোমাদের অ্যাপ্লাই করতে হবে না। এটা দিয়ে 99% সাইন কনভেনশন মিটে যাবে। যদি কোনো একটু বাকি মানে একটু প্রবলেম হয়, সেটা হয়তো 1%, ওটাও হবে না আশা করি, ক্লাস 12 হবে না। তো বিষয়টা হচ্ছে গিয়ে সাইন কনভেনশন বলতে চিহ্নের নিয়ম। কার কার চিহ্নের নিয়ম? তো আমাদের এখানে মেইনলি এই চ্যাপ্টার এবং লেন্স, প্রতিফলক এবং লেন্স, এই দুটোর ক্ষেত্রে সাইন কনভেনশন লাগবে।
এরপরে যে চ্যাপ্টারটা প্রতিসরণ বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টও লাগবে, মানে 3টে চ্যাপ্টারে লাগবে, একটা প্রতিফলন, একটা লেন্স, আর একটা হচ্ছে তোমার অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তা 3টে চ্যাপ্টারে সাইন কনভেনশন একসঙ্গে হবে। কার সাইন কনভেনশন দেখবো? একটা অবজেক্ট, কাদের দেখবো? অবজেক্ট বা বস্তুর সাইন কনভেনশন দেখবো। ইমেজ বা প্রতিবিম্বের সাইন কনভেনশন দেখবো। প্রতিবিম্ব, ফোকাল লেন্থ, ফোকাস দূরত্বের সাইন কনভেনশন দেখবো। মানে বস্তু দূরত্ব, অবজেক্ট ডিস্টেন্স, এগুলো কিন্তু দূরত্ব মানে যে বস্তু মানে বস্তু না, অবজেক্ট ডিস্টেন্স, সবগুলো ডিস্টেন্স। অবজেক্ট ডিস্টেন্স, বস্তু দূরত্ব। সিমিলার হতে প্রতিবিম্ব দূরত্ব বা ইমেজ ডিস্টেন্স, ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব, রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, এই যে 4টে বিষয়, মেইনলি এই 4টে। হয়তো এরপরে আরেকটা জিনিস, ইমেজ হাইট, অবজেক্ট হাইট, বস্তুর উচ্চতা, ইমেজ হাইট, বা প্রতিবিম্বের উচ্চতা। এই যে বিষয়গুলো, এদের সাইন কনভেনশন দেখবো আমরা, মেইনলি এই সমস্ত বিষয়গুলো। কিন্তু সমস্ত সাইন কনভেনশন আমরা মানে সমস্ত দূরত্ব পরিমাপ করব এই চ্যাপ্টারের পোল নামক একটি বিন্দু থেকে বা মেরু নামক একটি বিন্দু থেকে। আর লেন্স নামক একটা চ্যাপ্টার আছে, সেখানে সমস্ত হিসাব পরিমাপ করা হয় লেন্সের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র থেকে। তো সেটা আমাদের এখানে এখন আসেনি। আমরা যদি দুটো বিষয় দেখি, একটা অবতল দর্পণ, প্রিন্সিপাল অ্যাক্সিস। একটু মনোযোগ দিয়ে এখানে বোঝার চেষ্টা করো, এখানে এবং ওখানে, এগুলো আমরা সবই জানি, কিন্তু জানা জিনিসটা আমাদের একটু জানতে হবে, প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ দ্য পোল, বা এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি বা অনেক সময় ও দিয়ে প্রকাশ করা হয়। একটা কথা শুনে রাখো, এই অবতল দর্পণটি দিয়ে যদি আমরা কোনো কিছু দেখি, ইমেজ তৈরি করি বা যা কিছু করব, তার সমস্ত কিছু হিসাব পরিমাপ করা হবে এই পোল নামক বিন্দু থেকে। বস্তু দূরত্ব কোথা থেকে? পোল থেকে। প্রতিবিম্ব দূরত্ব কোথা থেকে? পোল থেকে। ফোকাস দূরত্ব কোথা থেকে? পোল থেকে। রেডিয়াস অফ কার্ভেচার কোথা থেকে? পোল থেকে। অবজেক্ট হাইট কোথা থেকে? পোল থেকে। অ্যাজ ফর এক্সাম্পল, পোল নয়, এটাকে বলা অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে। ইমেজ হাইট কোথা থেকে? প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে। আমরা বিষয়গুলো আসবো। তাহলে সমস্ত হিসাব কোথা থেকে পরিমাপ করা হয়? তাহলে নাম্বার 1 পয়েন্ট, সমস্ত হিসাব পরিমাপ করা হয় পি বিন্দু থেকে, পোল থেকে সমস্ত দূরত্ব পরিমাপ করা হয়। দ্যাট ইজ, অর্থাৎ কি কি দূরত্ব? ইউ মানে অবজেক্ট ডিস্টেন্স, ভি ইমেজ ডিস্টেন্স,
তারপর হচ্ছে তোমার এফ ফোকাল লেন্থ, ফোকাল ডিস্টেন্স, আর রেডিয়াস অফ কার্ভেচার, এক্সেট্রা। আর HI এবং HO ইমেজ হাইট এবং বস্তুর হাইট পরিমাপ করা হয় প্রধান অক্ষ থেকে। তাহলে আমরা কি দেখলাম যে আমরা কোন কোন এটা একটু বুঝতে পারি এই কারণে, কারণ এই বিষয়টা এক্ষুনি আমাদের যে প্রমাণটা করব যে এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট দুটো প্রমাণ মানে হচ্ছে সে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ দিয়ে একটাই প্রমাণ দুই ভাবে দেখব। এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট সেই জিনিসটা এক্ষুনি কিন্তু লাগবে, এই ইনফরমেশনটা কিন্তু এক্ষুনি লাগবে, তাহলে কিন্তু বুঝতে পারো না। ওখানে কিন্তু কোন বলবে স্যার এটা কি করে আসলো, তাই বলছি কাইন্ডলি এটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এটা একটা অবতল দর্পণ, এটা একটা উত্তল দর্পণ। অবতল দর্পণ, এটা একটা উত্তল দর্পণ। প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল, সেন্টার অফ কার্ভেচার, ফোকাল পয়েন্ট বা ফোকাস দূরত্ব, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার বা 2 বলা যেতে পারে। এটা ইমেজ মিরর নেম M1 M2 M1 M2। তাহলে বস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব, বক্রতা কেন্দ্রের দূরত্ব কোথা থেকে মাপা হয়? পোল থেকে। তাহলে বস্তু যেখানে থাকবে, যেখান থেকে বস্তু যেদিকে থাকুক না, এদিকে থাকুক ওদিকে থেকে যাই থাকুক, বস্তু দূরত্ব মাপা মানে পোল থেকে, মানে এই দিক থেকে কোথায় বস্তু রয়েছে, এদিক থেকে কোথায় বস্তু রয়েছে, প্রতিবিম্ব এদিক থেকে কোথায় রয়েছে, প্রতিবিম্ব এদিক থেকে কোথায় রয়েছে। তাহলে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ সবকিছু মাপা হবে পোল থেকে। সেটা অবতল দর্পণ বলো আর উত্তল প্রতিফলক তল বলো। আর ইমেজ হাইট এবং অবজেক্ট হাইট, ইমেজ হাইট এবং অবজেক্ট হাইট বলতে আমরা কি বুঝবো? যে ইমেজ বস্তুগুলো এটা অবজেক্ট বস্তু এরকম হাইট উচ্চতা, অবজেক্ট দেখা গেলো এইভাবে থাকলো, অবজেক্ট এটা ইমেজ এরকম বা অবজেক্টটা ইমেজ এরকম। তাহলে সবসময় ইমেজ এবং অবজেক্টের যে হাইট উচ্চতা মাপা হবে প্রধান অক্ষ থেকে, সে প্রধান অক্ষের এইদিকে বা এইদিকে। তো আমরা খুব সিম্পল ভাবে বলছি এটাকে, হ্যাঁ এটাকে আমরা খুব সিম্পল ভাবে আরেকটা বিষয় বলছি। সবকিছু হিসাব আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে করতে পারি। এটা থাকলোই কোঅর্ডিনেট জিওমেট্রি মানে এই যে কার্টেজিয়ান, যেটা আমরা বলছিলাম কার্টেজিয়ান স্থানাঙ্ক, কার্টেজিয়ান স্থানাঙ্ক x ও x প্রাইম, y ও y প্রাইম, এটাকে আমরা বলবো কোনো একটা দর্পণের পোল। পোল মানে দর্পণটা এইভাবে থাকতে পারে বা দর্পণটা এইভাবে থাকতে পারে, উত্তল হতে পারে, উত্তল মানে অবতল হতে পারে এদিকে দিলে, আর উত্তল হবে যদি আমরা এদিকে দিই, তাহলে এদিকে দিলে অবতল, এদিকে অবতল, এদিকে উত্তল। উত্তল এক কথা হচ্ছে সব উত্তল হতে পারে, অবতল হতে পারে। সেই উত্তল এবং অবতলের যে পোল পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, এবং এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, মানে সেই লেন্স দর্পণটা কোথায় আছে, দর্পণটা হচ্ছে এখানে এরকম থাকতে পারে বা এরকম থাকতে পারে। এবার আমরা কি জানি? আমরা জানি এক্স অক্ষের এটা কি বলে, এটা পজিটিভ কোয়াড্রান্ট বলি, এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রান্ট, এটাকে বলা সেকেন্ড কোয়াড্রান্ট, বা দ্বিতীয় পাত, এটাকে বলা থার্ড কোয়াড্রান্ট, বা তৃতীয় পাত, এটাকে বলা ফোর্থ কোয়াড্রান্ট। বা চতুর্থ পাত। আমরা কি জানি? এটা সবাই পজিটিভ, এটা এক্স অক্ষ পজিটিভ, ওয়াই অক্ষ পজিটিভ, এক্স অক্ষ নেগেটিভ,
ওয়াই অক্ষ পজিটিভ, এক্স অক্ষ নেগেটিভ, ওয়াই অক্ষ নেগেটিভ, এক্স অক্ষ পজিটিভ, ওয়াই অক্ষ নেগেটিভ। কারণ এখানে কোনো একটা বিন্দু থাকলে কি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, এক্স কমা আগে এক্স তারপর ওয়াই, তাহলে এখানে এক্স কোন দিকে আছে, এক্স পজিটিভ পজিটিভ দিকে, এখানে এক্স কোন দিকে পজিটিভ দিকে আছে, এখানে কোনো একটা বিন্দু এই বিন্দু থেকে এদিকে রয়েছে এক্স এর দিকে, এখানে কোনো একটা বিন্দু এক্স এর দিকে, এখানে কোনো একটা বিন্দু এক্স এর দিকে, তাহলে এদিকে এক্স পজিটিভ এদিকে এক্স নেগেটিভ, তাহলে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, ওয়াই এর এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে এদিকে ওয়াই কত পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, বা পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড অল পজিটিভ অল নেগেটিভ, নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ। এটা আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলতে পারি, আমরা অল সাইন ট্যান কস হিসেবে বলতে পারি, এটা অল সবগুলো পজিটিভ, সাইন এটা সাইনের ঘর, অল সাইন ট্যান কস কসের ঘর এন্ড এটসেট্রা। এখানে আমরা কি দেব, এখানে যে সমস্ত আমরা পার্টগুলো বললাম, যে বস্তু দূরত্ব বলো, প্রতিবিম্ব দূরত্ব বলো, ইমেজ হাইট বলো, অবজেক্ট হাইট বলো, ফোকাস দূরত্ব বলো, বক্রতা ব্যাসার্ধের দূরত্ব বলো, যাই বলো না কোনো সবটাই এই নিয়মে মেনে চলে। অর্থাৎ যদি বলা হয় কোনো একটি বস্তু এখানে আছে, কোনো একটি বস্তু এখানে আছে, কোথা থেকে পাবো, এটা পোল থেকে, এই দূরত্বের নাম কি ইউ, তাহলে ইউ কি ইউ নেগেটিভ, কেন, তার কারণ বস্তুটি প্রধান অক্ষে এক্স অক্ষ বরাবর উল্টো দিকে রয়েছে, এই যে পোল থেকে সমস্ত দূরত্ব পরিমাপ করা হবে। যদি ইমেজ ধরো না তোমার ঠিক এখানে বস্তু এখানে রয়েছে, এখানে ছিল, ইমেজ ধরো তোমার এখানে তৈরি হচ্ছে, ইমেজটা ওইদিকে আছে, পোল থেকে দূরত্বটা ইমেজ হাইট যখন সে প্রথম সেটা আলাদা বিষয়, তাহলে বস্তু দূরত্ব এইদিকে, প্রতিবিম্ব দূরত্ব এইদিকে, তাহলে এটাও নেগেটিভ, ভিটাও নেগেটিভ। ফোকাস দূরত্ব সাপোজ ধরো তোমার দর্পণটা তোমার এরকম, তার ফোকাস দূরত্ব এখানে থাকলে এদিকে পজিটিভ, মানে সবগুলো পজিটিভ হবে কি নেগেটিভ হবে, এদিকে নেগেটিভ হবে। তাহলে ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব, মানে বক্রতা ব্যাসার্ধ সবকিছু এই নিয়মটা মেনে চলবে। এই দিকে হলে পোল থেকে এই দিকে হলে নেগেটিভ, আর এই দিকে হলে পজিটিভ। বস্তুর হাইট বা ইমেজ হাইট প্রধান অক্ষ থেকে এইদিকে হলে পজিটিভ, এদিকে হলে নেগেটিভ। তাহলে আমরা কি বলবো, অবজেক্ট হাইট বা ইমেজ হাইট এই দুটো সর্বদাই এই দিকে হলে পজিটিভ। অবজেক্ট হাইট বস্তু যদি এদিকে থাকে, প্রতিবিম্ব যদি এদিকে সৃষ্টি হয়, তাহলে দুটোই পজিটিভ। বস্তু এইদিকে, প্রতিবিম্ব এইদিকে, তাহলে এটা বস্তু পজিটিভ, প্রতিবিম্ব নেগেটিভ। বস্তু এইদিকে, প্রতিবিম্ব এইদিকে, তাহলে বস্তু নেগেটিভ, প্রতিবিম্ব পজিটিভ। বস্তু এইদিকে, প্রতিবিম্ব এইদিকে, তাহলে বস্তু এবং প্রতিবিম্ব উভয় নেগেটিভ। তাহলে কি, প্রধান অক্ষ থেকে বস্তুর হাইট বা উচ্চতা, প্রতিবিম্বের হাইট বা উচ্চতা মাপা হবে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হলে পজিটিভ, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে হলে নেগেটিভ। আচ্ছা, এটা কিন্তু জাস্ট বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা মাপার জন্য। কিন্তু আমরা যদি বস্তুর দূরত্ব বলি, ফোকাস থেকে মাপবো, সরি পোল থেকে মাপবো, প্রতিবিম্ব দূরত্ব বলি পোল থেকে মাপবো, সেটা কোন দিকে আছে, যে এখান থেকে এই দিকে থাকে বস্তুটি বা প্রতিবিম্বটি, তাহলে পজিটিভ হবে। এইদিকে থাকে তো নেগেটিভ হবে। ফোকাস এইদিকে থাকে তো নেগেটিভ হবে, এইদিকে থাকলে নেগেটিভ হবে। বক্রতা ব্যাসার্ধ এইদিকে থাকে পজিটিভ হবে। এই সমস্ত বিষয়টি নির্ভর করছে একটি কথার উপর। এই যে সমস্ত বিষয়টি নির্ভর করছে একটি কথার উপর, সেই কথাটি কি, সেই কথাটি হচ্ছে যে রশ্মির অভিমুখ অনুযায়ী। রশ্মির অভিমুখ অনুযায়ী। আচ্ছা, এটাকে একটু ভেঙে লেখা, তাহলে কি বোঝাবে এটাকে, রশ্মির অভিমুখ অনুযায়ী। অর্থাৎ এটাকে আমরা বাংলা ভাষাতে বলি, অর্থাৎ যদি রশ্মিটি বাম দিক থেকে ডান দিকে আসে, দেখলাম মুছে দিই, পরে আসবে এটা ওখানে ভালো করে দিই, অনুযায়ী। অর্থাৎ যদি রশ্মি বা রশ্মিটি বাম দিক থেকে ডান দিকে আসে, from left to right, so from ray, so the ray coming from
লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড। এই জায়গাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তো কি আমি আসতে বলছি, কি বলছে এটা তোমাকে বুঝতে হবে না, তুমি আগে এই জায়গাটা বোঝার চেষ্টা করো কি বলছে। এই যে কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, পুরো লাইট শেষ হলে এই কথাটা চেঞ্জ হবে না। যেমন আলোর প্রতিফলনের সূত্র, দ্বিতীয় সূত্র, আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদাই সমান, কখনোই চেঞ্জ হবে না। যদি কখনো চেঞ্জ হয় তোমরা আমাকে জানিয়ে দিও, স্যার আজকে চেঞ্জ করলেন কেন, চেঞ্জ হবে না, আমি দায়িত্ব নিলাম। তো রশ্মির অভিমুখ অনুযায়ী, রশ্মির অভিমুখ কখন, এই সব কথাগুলো সব ঠিক আছে, এই যে এটা এই কোঅর্ডিনেট ঠিক আছে, এটা সব ঠিক থাকবে কখন, যদি রশ্মিটি বাম দিক থেকে ডান দিকে আসে, অর্থাৎ রশ্মিটি যদি এই দিক থেকে এই দিকে আসে। when the ray coming from left hand side, আমি যখন খাতার দিকে তাকাবো তাহলে আমার লেফট থেকে রাইটের দিকে আসবে। আমি তো খাতার দিকে এরকম তাকে তাহলে হবে না রাইট থেকে লেফট, এটা না। আমি যখন খাতাতে কোনো একটা খাতায় এখানে আছে, খাতায় কাজ করবো, তো আমার দিকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, খাতার লেফট থেকে রাইটের দিকে যখন আসবে তখন এই ঘটনাটা সত্য, মানে এই ঘটনাটি সত্য। বস্তু দূরত্ব বলো, প্রতিবিম্ব দূরত্ব বলো, ফোকাস দূরত্ব বলো, এবং তোমার হচ্ছে গিয়ে ইমেজ হাইট বলো, অবজেক্ট হাইট বলো, এই যে ঘটনাটা সত্য। ইমেজ হাইট এবং অবজেক্ট হাইট এইদিকে থাকলে পজিটিভ, ইমেজ হাইট এবং অবজেক্ট হাইট এদিকে থাকলে নেগেটিভ। বস্তু প্রতিবিম্ব ফোকাস বক্রতা সব এইদিকে থাকলে পজিটিভ নেগেটিভ, বস্তু প্রতিবিম্ব ফোকাস বক্রতা সবগুলো এইদিকে থাকলে পজিটিভ। কখন, যদি উত্তর কি, যদি রশ্মিটি এই দিক থেকে এইদিকে আসে। কি বললাম বোঝা গেল? when the ray from coming from left hand side to right hand side, মানে লেফট হ্যান্ড সাইড মানে এই দিক থেকে এইদিকে আসে, সে এখান থেকে এইটুক থেকে আসলো কি, এই দিক থেকে গেল কি, এখান থেকে গেল, মানে এই দিকে রশ্মি যদি এইদিকে হয় তাহলে এই কোয়াড্রেন্টটা সত্য। যদি এই দিকে লেন্স দর্পণ এখানে থাকলেও কি, এখানে থাকলেও এখানে থাকলো, এই দিকে গেলেই, এইটুকু থাকলে এই দিকে গেলেই হবে, জাস্ট লেফট থেকে রাইটে গেলে এই ঘটনাটা সত্য। তাহলে এই যে দর্পণটি আছে গলীয় প্রতিফলক তল, তাহলে রশ্মিটি যদি এদিকে আসে তাহলে রশ্মির যেটা আর একটা ভালো কথা, এই যে পোল, এই পোলকে যদি আমরা এসব করি, এই রশ্মিটি এদিকে রশ্মিটি আসলো, তাহলে কোথায় বস্তু এদিকে আসে নিশ্চয়ই, কারণ বস্তু এদিকে না তাহলে রশ্মি আসতে পারবে না, তাহলে কি বস্তু নেগেটিভ। অর্থাৎ রশ্মির অভিমুখে তারা রশ্মির অভিমুখ বরাবর যারা থাকবে তারা পজিটিভ, রশ্মির অভিমুখের বিপরীত দিকে যারা থাকবে তারা নেগেটিভ। তাহলে কি বক্রতা ব্যাসার্ধ এটা, তাহলে বক্রতা ব্যাসার্ধ আর কি নেগেটিভ। ফোকাস দূরত্বটা কি এফ, এদিকে তারা নেগেটিভ। বস্তু কোথায় আছে, বস্তু এখানে আছে তোমার, তাহলে এই দূরত্ব কত মাইনাস, ওটা নেগেটিভ। প্রতিবিম্ব যদি তোমার এখানে গঠিত হয়, সাপোজ এরকম করে গঠিত হলো, প্রতিবিম্বটা এদিকে, তাহলে প্রতিবিম্বটা কত, এটাও নেগেটিভ। সাপোজ যদি প্রতিবিম্বটা কোনোভাবে এইদিকে গঠিত হতো বা এদিকে কোথাও গঠিত হতো, জানি না, এইদিকে কোথাও গঠিত হয়েছে, তাহলে কি প্রতিবিম্ব কি হচ্ছে, প্রতিবিম্ব যেহেতু এখানে ক্রস করে গিয়েছে তাই এটা কি পজিটিভ। তাহলে দর্পণে ওইদিকে গেলে পজিটিভ, এইদিকে আসলে নেগেটিভ। যেদিকে রশ্মি যাবে, রশ্মিকে ক্রস করে যে প্রতিফলক তল থাকবে, সেই প্রতিফলক তলকে যদি ক্রস করে যায় মানে প্রতিফলক তলের ওই দিকে, প্রতিফলক তলটির ওই দিকে পজিটিভ, এইদিকে নেগেটিভ। প্রধান অক্ষের এইদিকে পজিটিভ, বস্তু রাইট পজিটিভ, প্রতিবিম্ব রাইট নেগেটিভ, এটসেট্রা। ঠিক এই কারণে আমি উত্তল গলীয় প্রতিফলক তলটি এইভাবে করেছিলাম। তোমরা হয়তো ভেবেছিলে যে এতদিন একরকম করলো, আজকে আবার একরকম কেন। এটা উত্তল গলীয় প্রতিফলক তল, ভালো করে ভেবে দেখো, কারণ বাইরের দিকে দিলে কি হবে, অবতল হবে, এটা কি হলো উত্তল। তাহলে উত্তলটা আমরা কেন দিলাম, তার কারণ আমরা রশ্মিটিকে এই দিকে পাঠাবো। আমি যদি উত্তলটাকে এইভাবে লিখতাম, কারণ অবতল আমি এখানে এখন লিখছিলাম, এবার উত্তল কি করবো, উত্তল তাহলে এইদিকে, তাহলে রশ্মিকে এইদিকে পাঠাতে হবে, রশ্মির ওই মুখ এদিক থেকে হলে সব ঘটনা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কখনোই কোনো জায়গায় যদি বইয়ে কোথাও করাও থাকে, সেটাকে আমরা চেঞ্জ করে আমরা আমাদের মতো সর্বদাই রশ্মিকে লেফট থেকে রাইটে পাঠাবো, এবং চিহ্ন কোথাও আমরা চেঞ্জ করবো না, চিহ্ন নিয়ম এইভাবে করবো। আমার এই কথা ভালো করে শোনো, কোথাও যদি কোনো প্রমাণ এই দিক থেকে পাঠিয়ে এইভাবে হিসেব করা থাকে, সেই প্রমাণটা আমরা আমার মতো করে বা আমরা আমাদের মতো করে ওই দিক থেকেই পাঠাবো, এটাকে জাস্ট উল্টে দিয়ে করবো। সমস্ত হিসাব আমরা এই নিয়মটি, অর্থাৎ এই যে সিম্পল ওয়েটা, এই সিম্পল ওয়েটা অ্যাপ্লাই করবো, তো সমস্ত হিসেব মিলে দেবো আশা করি। বুঝতে পারলে কি বললাম? যদি কখনো তোমরা এই দিকে পাঠাও তাহলে তার জন্য যা ঘটনা ঘটবে এটা পুরো উল্টে যাবে। তাহলে এই দিকটা হবে পজিটিভ, এই দিকটা হবে নেগেটিভ, তখন এই দিকটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটসেট্রা। তাহলে সেটা তোমার রশ্মির অভিমুখ অনুসারে হবে। অর্থাৎ আমরা চাবো না যে আমরা কোয়াড্রেন্টটাকে ভুলে যাই, মানে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক, ধনাত্মক দিক বরাবর ধনাত্মক, ঋণাত্মক দিক বরাবর ঋণাত্মক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ধনাত্মক, ঋণাত্মক দিক বরাবর ঋণাত্মক, সমস্ত হিসাব পরিমাপ করব কখন, যদি রশ্মিটা সর্বদাই এই ঘটনাটি রশ্মি
অভিমুখ অনুযায়ী, রশ্মি অভিমুখ যখন, অর্থাৎ যদি রশ্মিটি বাম দিক থেকে ডান দিকে আসে, সো দ্য রে কামিং ফ্রম লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড। ইফ this criteria should not maintain, then this information should not valid. So this information should be changes from the changes with the change of ray indicator direction. So এটাই হচ্ছে কি তোমাদের সাইন কনভেনশন, আর কিছু না। সাইন কনভেনশন আলাদা করে কিছু না। তোমরা এবার বইয়েতে কি ছক টক হয়তো কিছু করা আছে, তোমরা দেখবে বুঝতে পারবে, অসুবিধা নেই, খুব সিম্পল জিনিস। এটা পরীক্ষা আসেও না, কিন্তু সাইন কনভেনশন আসে না ঠিক আছে, কিন্তু এইটা ছাড়া তুমি কোনো প্রমাণ করতে পারবে না, বুঝতে পারলে? এটা মাথায় রাখবে। স্যার সাইন কনভেনশন পরীক্ষা আসে, এটা কেন পড়বো? তুমি এটা ছাড়া কোনো প্রমাণ করতে পারবে না, এটা হচ্ছে বাংলা কথা। তোমাকে এটা দেখতেই হবে, ভালো করে দেখতে হবে, কারণ এটা ছাড়া তোমার প্রমাণ করতে গেলে তোমার সমস্যা হবে। আমরা আসি এখন, বুঝতে পারবে। তো এটা হচ্ছে তোমার সাইন কনভেনশন। এরপর আমরা যেটা করব, একটা প্রমাণ করব, যেটাকে বলা হয় 1/v প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f। মানে অবতল গলীয় প্রতিফলক তল দিয়েও করতে পারি, উত্তল গলীয় প্রতিফলক তল বা উত্তল দর্পণ দিয়েও করতে পারি। দুটোতে উত্তর একই আসবে, দুটোই করতে হবে, যে কোনোটাই পরীক্ষায় আসে। যেমন ক্লাস 10-এ তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসতো যে প্রমাণ করো ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, বা ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের অর্ধেক, অর্থাৎ a = r/2। এই যে প্রমাণটা ক্লাস 10-এ আসতো, সেটা উত্তল দর্পণ দিয়েও আসতে পারতো, অবতল দর্পণ দিয়ে আসতে পারতো। তো এখানে ঠিক একই রকম একটা দর্পণের মানে এটাকে বলা যেতে পারে মিরর মেকার ফর্মুলা। এটাকে আরেকটা বলা যেতে পারে, স্পেশালি এটার আরেকটা হেডলাইন বলতে পারি আমরা, এটার নাম, এটাকে একটা শর্ট নাম দেওয়া যেতে পারে, এটা বলা হয় মিরর মেকার ফর্মুলা। অ্যাকচুয়ালি এটা সঠিক নাম নয়, কারণ এর পরবর্তী 3 নম্বর চ্যাপ্টারে আছে লেন্স মেকার ফর্মুলা, লেন্সের প্রস্তুতকারকের সূত্র বা লেন্স তৈরির সূত্র। ওই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট এবং ওই প্রমাণটা পরীক্ষা খুবই আসে, ওটাও ইম্পর্টেন্ট। সেখানে বলা হয় লেন্স মেকার ফর্মুলা, তাই সেই রকম ভাবে বলতে পারি এটার নাম মিরর মেকার ফর্মুলা, নাম অবশ্য থাকবে। এটাকে মিরর মেকার ফর্মুলা বা মিররের গঠনের সমীকরণ বলা যেতে পারে। কিন্তু এটা না আসে, এখান থেকে একটা প্রশ্ন আসে, আমরা এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। রিলেশন establish the relation among object distance comma image distance comma focal length, image distance and focal length, and focal length, অথবা এটা ফোকাল লেন্থ আমরা এটাকে বক্রতা ব্যাসার্ধ বলে, রেডিয়াস অফ কার্ভেচার। ফোকাল লেন্থ থাকে রেডিয়াস অফ কার্ভেচার, আমরা হিসাব করতে পারি রেডিয়াস অফ কার্ভেচার। এটা আমরা প্রতিষ্ঠা করব। স্টাবলিশ মানে প্রতিষ্ঠা করো কাদের মধ্যে? বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব হচ্ছে তোমার f, আর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে তোমার r। আমরা f পেয়ে গেলে r পেয়ে যাবো, তার কারণ a = r/2, সেই সূত্র আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। বা r পেয়ে গেলে f পেয়ে যাবো, ওটা আমরা ফ্যাক্টর না। আমি ভিডিওটা দেখে নেই, ভিডিওটা ঠিক আছে কিনা। ঠিক চলছে। এখানে আমরা establish the relation among object distance, image distance and
রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধের সম্পর্কটা প্রতিষ্ঠা করব। ঠিক আছে, চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। M1 M2 পোল, এটাকে আমরা ও দিয়ে প্রকাশ করলাম সেন্টার থেকে। পি দিলে অসুবিধা নেই, এটাকে আমরা পোল বলছি, অসুবিধা নেই, পোল বলছি, পোল বা মেরু বলছি। ফোকাস দূরত্ব, ফোকাল পয়েন্ট হচ্ছে কি তোমার এফ, বক্রতা কেন্দ্র হচ্ছে তোমার সি। তাহলে এই দূরত্ব ফোকাস দূরত্ব, এটা হচ্ছে তোমার, আমরা হিসাব করবো কি এটা বলতো, এটা হচ্ছে তোমার এই যে দূরত্বটা এখান থেকে আমরা হিসাব করি, তাহলে এটা তোমার ফোকাস দূরত্ব, এই দূরত্বের নাম তোমার এফ, এটা তোমার হচ্ছে কি আর। এটা আমাদের দেখতে হবে না, তবু আর কি বললাম, এটা ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, এবার এটা প্রধান অক্ষ, এটা কি লেন্স, কি দর্পণ, অবতল দর্পণ। আগে আমরা অবতল দিয়ে দেখবো, তারপর উত্তল দিয়ে দেখবো, উত্তরটা আমার পরবর্তী লেকচারে আসবে, অসুবিধা নেই। আগে অবতলটা দেখি। তো এটা হচ্ছে তোমার অবতল দর্পণ। তাহলে কোনো একটি বস্তুকে যদি প্রধান অক্ষের উপর রাখা হয়, প্রধান অক্ষের উপর কোথায় রাখবো, এখানে রাখলে তখন না, কারণ প্রতিফলক তল নয়, এদিকে তো রশ্মি আসতে পারে না, তাহলে এখানে রাখবো। মানে বস্তুটা কি দেখতে পাবো, এক কথায় রিয়াল অবজেক্ট, বাস্তব বস্তু। তাহলে এখানে কোথাও একটা বস্তু রাখলাম, সাপোজ এটা একটা ইমেজ হাইট, অবজেক্ট হাইট, ইট ইজ এ অবজেক্ট হাইট। তাহলে এখান থেকে একটা রশ্মি আসবে, সমান্তরাল রশ্মি, আমি হয়তো সমান্তরাল রাখতে পারছি না, সেটা আমার ফল্ট, স্কেল থাকলে সমান্তরাল। তাহলে সমান্তরাল আগত রশ্মি কোথা থেকে যাবে, অবশ্যই সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, কারণ আমরা জানি সমান্তরাল আলোক রশ্মি সর্বদাই ফোকাস দিয়ে বেরিয়ে যায়। 2 নম্বর, আর একটা রশ্মি করে এখান থেকে যাবে, আমরা কি বললাম, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিলাম। আচ্ছা, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কি হবে, সেই রশ্মিটি এদিকে যাবে, এদিকে ফিরে আসবে, অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে আগত আলোক রশ্মি ওইদিকেই ফিরবে। তাহলে যে প্রতিফলিত রশ্মি দুটি, এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি, কোথায় মিলিত হলো, এর কোনো একটা বিন্দুতে মিলিত হলো। তাহলে এটা কি বলতো, এটা তোমার হচ্ছে কি ইমেজ, এটাকে আমরা বলতে পারি এটা তোমার ইমেজ। ইমেজ তাহলে কি আসলো এখানে, এখানে অবজেক্ট হাইট, এটার নাম কি, এই দূরত্বটার নাম কি, এটা আমরা এখান থেকে দেখবো। প্রথমত এখান থেকে কি আসলো, ফোকাল পয়েন্ট, এই দূরত্ব তোমার হচ্ছে ফোকাল পয়েন্ট, এই যে দূরত্ব ফোকাল পয়েন্ট, এটা ফোকাল দূরত্ব মাইনাস এ, এটা কি প্রতিবিম্ব, এখানে এটা কি দূরত্ব মাইনাস বি, এটা কি বক্রতা ব্যাসার্ধ, এখানে মাইনাস আর, এটা কি বস্তু দূরত্ব, এখানে মাইনাস ই। কেন, রশ্মি সবাই এদিকে গেল, একটাও কোনো কিছু এদিকে নেই, মানে রশ্মি সবগুলো, রশ্মিটা কোন দিকে গেল, বাম থেকে ডাইনে, সবগুলোকে এদিকে গঠিত হয়েছে, বোর্ডের এদিকে। ফোকাস দূরত্ব বলো, বক্রতা ব্যাসার্ধ বলো, প্রতিবিম্ব দূরত্ব বলো, মানে বস্তু দূরত্ব বলো, সবটাই কি নেগেটিভ। এগুলো আমরা পরে বসাবো, ঠিক আছে, এটা আমরা নেগেটিভ ব্যাপারটা আমরা পরে সাইন কনভেনশন পরে বসাবো। তো আমরা এবার নামকরণ দিই, এটা বস্তুকে আমরা বললাম পি কিউ, ক্যাপিটাল পি কিউ, ইমেজকে বললাম স্মল পি কিউ, কারণ এটা উল্টে গেল, স্মল পি কিউ, বক্রতা কেন্দ্র, ফোকাস দূরত্ব, এবং এখান থেকে একটা লম্ব টানলাম, মানে এটা প্রমাণ করার সুবিধাতে এখানে একটা লম্ব অঙ্কন করলাম। এটা কি আসলো, পি, এ বিন্দুতে এক রশ্মি আসলো, এটাকে বি বিন্দু লম্ব,
মানে এবি প্রধান অক্ষের উপর লম্ব। তাহলে আমরা এটাকে একটু লিখব। হ্যাঁ, তাহলে কি লিখবো? ধরা যাক M1 ও M2 একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল প্রতিফলক তল, যার মেরু ও ফোকাস বিন্দু F, বক্রতা কেন্দ্র C, প্রধান অক্ষ XY, ফোকাস দূরত্ব OF সমান স্মল f, ফোকাস দূরত্ব জানাবো সাইন কনভেনশন, ফোকাস দূরত্ব হচ্ছে OF সমান স্মল f, বক্রতা ব্যাসার্ধ OC সমান স্মল r, বস্তু দূরত্ব QO সমান U, আর প্রতিবিম্ব দূরত্ব Q স্মল q ও সমান V। এটা আমরা বলি। আমরা যেটা প্রমাণ করব সেই প্রমাণটা এটা আসবে 1/v plus 1/u is equals to 1/f বা 2/r 1/f equals to 2/r। এটা আমরা প্রমাণ করব আসবে পরে। তো ধরা যাক, আমাকে মুছতে হবে, তার আগে এটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরা যাক M1 ও M2 একটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত অবতল দর্পণ, যার মেরু ও ফোকাস বিন্দু F, বক্রতা কেন্দ্র C, প্রধান অক্ষ XY, ফোকাস দূরত্ব OF সমান স্মল f। আমরা জাস্ট এখানে নেগেটিভ বসাবো, জাস্ট দূরত্বটা মাপছি এখন, পরে সাইন কনভেনশনটা পরে, হ্যাঁ যখন ক্যালকুলেশন করবো তখন। ফোকাস দূরত্বটা এটা জাস্ট দূরত্ব, কোনটা কি দূরত্ব, প্রতিবিম্ব ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ OC সমান R, মাইনাস সাইন লিখতে পারো, অসুবিধা নেই, পরে তোমাকে এগুলো বসাতে হবে। এই ডায়াগ্রাম হিসেবে তুমি লিখতে পারো, অসুবিধা নেই, লিখতে অসুবিধা, তোমাদের খুব নেহাত প্রবলেম হয়তো লিখে অসুবিধা নেই, না লিখলেও কোনো ব্যাপার না। চলো এখানে পরে আমরা একবার দেখবো। বক্রতা ব্যাসার্ধ OC সমান R, বস্তু দূরত্ব OQ সমান U, এবং প্রতিবিম্বের দূরত্ব O small q is equals to V হলে আমরা সমস্ত ইনফরমেশনগুলো বললাম, যেগুলো আমরা এখানে লিখলাম সেগুলো। এখানে তুমি চাইলে এই চারটে নেগেটিভ লিখতে পারো, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, কোনো অসুবিধা নেই, না লিখলেও কোনো ব্যাপার না। কারণ ফাইনালি যখন আমরা হিসাব করবো সেই হিসাবের ক্ষেত্রে আমাদের এই সাইন কনভেনশনটা আমরা অ্যাপ্লাই করতে হবে, ফাইনালি আমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এখানে লিখলেও কোনো ব্যাপার না লিখলেও কোনো ব্যাপার না। কারণ আমরা দূরত্বের কথা বললাম, বস্তু দূরত্ব কি নেগেটিভ পজিটিভ কোনো ব্যাপার না, বস্তুর দূরত্ব কোনো নেগেটিভ হয় না। তাহলে আমরা কি বললাম, ধরা যাক M1 ও M2 একটি হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ, যার মেরু ফোকাস বিন্দু, বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ, বস্তু দূরত্ব মানে ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ মানে প্রধান বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এটসেট্রা। এগুলো যা ইনফরমেশন আছে, তোমাদের যে আরো কিছু ইনফরমেশন থাকে তাহলে তুমি লিখতে পারো। তাহলে PQ না PA
আগত আলোক রশ্মি ও এটাকে আমরা বললাম বক্রতা কেন্দ্র, আগত আলোক রশ্মি ও বক্রতা কেন্দ্র বরাবর আগত আলোক রশ্মিদ্বয়ের দ্বারা প্রতিফলনের পর যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো স্মল পি। স্মল পি। সুতরাং সমকোণী ত্রিভুজ PQC ও ত্রিভুজ স্মল PQC থেকে পাই। এটাকে সমকোণী বলতে পারো, সদৃশ্যকোণী বলতে পারো, মানে এরকম একটা বিষয়। এটা একটা বাহু রয়েছে, এটা একটা বস্তু রয়েছে, প্রতিবিম্ব। এদের এই কোণটা এবং এই কোণটা সমান, তাই এটাকে সমকোণী বলা যেতে পারে। এই কোণটা সমান বিপরীত কোণ, তাহলে এটা 90 ডিগ্রি, সাপোজ এটা আছে তোমার 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত 60 ডিগ্রি। কেন? 90 + 30 = 120, 60 কারণ 3 টি কোণের মান 180 ডিগ্রি। এটা 30, এটা 30 হলে এটা 30 + 90 60 120, এটা 60। তাহলে কি বলতে পারি? তাহলে বাকি অবশিষ্ট কোণ দুটি সমান, তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বলতে পারো বা সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারো। সদৃশ্যকোণী ত্রিভুজ PQC এবং স্মল PQC থেকে পাই। কি পাই? PQ বাই স্মল PQ, QC বাই স্মল QC, ইকুয়েশন নম্বর 1। একটা কথা ভালো করে শুনে রাখো, এই জায়গাটায় অনেক স্টুডেন্ট ভুল করবে। যদি দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হয়, সে এরকমটা হোক অসুবিধা নেই, সদৃশ্যকোণী, কিংবা এমনটা হতে পারে সদৃশ্যকোণ ত্রিভুজ। এই কোণটা সমান, এই কোণটা সমান, দুটি ত্রিভুজ বড় ছোট কোনো ফ্যাক্টর না। যদি সদৃশ্যকোণী হয়, যাদের কোনো ত্রিভুজ দ্বয়ের 3টি কোণ সমান হয়, তাহলে যে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ হয়, তাহলে এই বাহু এবং এই বাহুর অনুপাত, সমান হবে। আমি যদি এটাকে বলি x, এটার নাম y, এটার নাম z, এটার নাম x প্রাইম, y প্রাইম, তাহলে z প্রাইম। তাহলে কি লিখবো? x বাই x প্রাইম সমান y বাই y প্রাইম সমান z বাই z প্রাইম, সর্বদাই সমান হবে। এটা সদৃশ্যকোণী ত্রিভুজের তোমাদের ক্লাস 10-এ ছিল প্রমাণ। তো একটা কথা পরিষ্কার শুনে রাখবে, স্টুডেন্টরা যেটা ভুল করে, কি করলো? প্রথমে এটা x y z, এটা x প্রাইম, তাহলে এটা y প্রাইম, এটা z প্রাইম,
অনেকে কি করে এক্স বাই এক্স প্রাইম, ওয়াই প্রাইম বাই ওয়াই, জেড বাই জেড প্রাইম এরকম করে। এটা কিন্তু হবে না, একটা কথা শুনে রাখো, এটা কিন্তু কখনোই হবে না। মাথায় রাখো, যদি তুমি এই বাহু বাই এই বাহু করো, তা পরবর্তী যে দুটি বাহুর অনুপাত করবো অবশ্যই এই ত্রিভুজটির এই বাহু বাই এই বাহু। তুমি যে ত্রিভুজ দিয়ে স্টার্ট করবে, আমি কি লিখেছি প্রথম এই বাহু বাই এই বাহু, পরবর্তী সমান অনুপাত হিসেবে লিখবো এই বাহু বাই এই বাহু, কখনো এই বাহু বাই এই বাহু নয়। ভাষাটা বোঝাতে পারলাম না? আমি বললাম আমি লিখতে পারি কোনো সদৃশ্য কোণ ত্রিভুজের ক্ষেত্রে আমি এই বাহু বাই এই বাহু যদি লিখি সমান এই বাহু বাই এই বাহু সমান এই বাহু বাই এই বাহু, মানে এই বাহু বাই এই বাহু, এই বাহু বাই এই বাহু, এই বাহু বাই এই বাহু, এটা লেখা যেতে পারে না, কখনোই হবে না। তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা দিয়ে স্টার্ট হয়, এটা দিয়ে শেষ হয়, তাহলে এটা বাই এটা সমান সমান এটা বাই এটা সমান সমান এটা বাই এটা, এটা বাই এটা, তারপর এটা বাই এটা, তারপর এটা বাই এটা, এটা কখনো হবে না। যে তুমি অসুবিধা নেই, তুমি এটা দিয়ে স্টার্ট করো, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি যেটা দিয়ে শুরু করবে সেটা দিয়েই বারবার করতে হবে। এখানে আমরা সদৃশ্য কোণ ত্রিভুজের ক্ষেত্রে চাই আমরা দুটো নিলে কেন, এখানে তিনটে তো নিতে পারি। আমরা পিসি বাই স্মল পিসি লিখতে পারতাম, হ্যাঁ লিখতে পারতাম, আমাদের প্রমাণের জন্য এটা লাগবে না, তাই আমি নিলাম না। তো এটা এই জায়গাটা অনেকে ভুল করে, তাহলে আমরা কি করলাম যে এই বাহু বাই এই বাহু, পি কিউ বাই স্মল পি, সি কিউ বাই স্মল সি কিউ, তাহলে এটা বাই এটা, আগে এটা দিয়ে এটা শুরু হলো, তাহলে এটা দিয়ে এটা, কখনোই এটা বাই এটা নয়, এই জায়গা ভুল করে নাকি। আবার আবার ত্রিভুজ, সদৃশ্য কোণ ত্রিভুজ, সদৃশ্য কোণ ত্রিভুজ এবিএফ এবিএফ ও পিকিউএফ থেকে পাই। আমি তোমাদের একটা পরিষ্কার কথা বলছি, শুনে রাখো। একটা সি বিন্দুকে কেন্দ্র করে যে দুটো ত্রিভুজ হবে সে দুটো অনুপাত করবো, একটা এফ বিন্দুকে কেন্দ্র করে যেটা সৃষ্টি হবে সেটা, সে তুমি অবতল দর্পণ বলো অর্থ দর্পণ বলো। একটা সি কে কেন্দ্র করে যে দুটো ত্রিভুজ, একটা এফ কে কেন্দ্র করে যে দুটো ত্রিভুজ হবে সে দুটো, এই দুটো থেকে পাই। কি লিখতে পারি আমরা, এটা বাই এটা, বা এবি বাই, ওটা যদি লিখি আমরা শুধু এবি বাই স্মল পি কিউ, এবি বাই স্মল পি কিউ, তাহলে কি লিখবো পড়ে এফ বি বাই স্মল কিউ এফ বা এফ কিউ। তাহলে এটা বাই এটা, সিমিলার ওয়ে এটা বাই এটা, এটা বাই এটাও লিখতে পারো, অসুবিধা নেই, এটা আমাদের প্রমাণের ক্ষেত্রে লাগবে না। যেহেতু যেহেতু এবি এবং পি কিউ সমান, যেহেতু এটা এবং এটা সমান্তরাল আলোরশ্মি, তাহলে এটা বাহু এবং এটা বাহু সমান, তাহলে আমি লিখতেই পারি এখান থেকে। সুতরাং এবির জায়গায় আমরা কি লিখবো, এবির জায়গায় পি কিউ লিখবো। সো পি কিউ বাই স্মল পি কিউ এফ বি বাই কিউ এফ, ইকুয়েশন নাম্বার 2। আমি একটু ক্যামেরাটা দেখে দিচ্ছি কারণ লেন্দি ভিডিও তো ঠিকঠাক থাকবে না, দেখছি। ওকে ঠিক আছে। বিষয়টা হচ্ছে গিয়ে এই যে দুটি সম্পর্ক, একটা কথা ভাবো তো, তাহলে এই যে পি কিউ বাই স্মল পি কিউ, পি কিউ বাই স্মল পি কিউ, এটা আমি কেন লিখলাম এবি বাই পি কিউ এর জায়গায় পি কিউ বাই এফ বি কেন লিখলাম, এফ বি বাই পি কিউ বাই স্মল পি কিউ আর এফ বি বাই কিউ এফ কেন লিখলাম, তার কারণ এবি এবং পি কিউ সমান, এটা যেটা বাহুর এর দূরত্ব, এই দূরত্বটা সমান, কারণ এটা কি সমান্তরাল আলোরশ্মি, সমান্তরাল আলোরশ্মির ক্ষেত্রে কি হবে প্রত্যেকটা পয়েন্টে ডিসটেন্স সমান, তা নাহলে সমান্তরাল হতেই পারে না। সমান্তরাল না হলে তোমার হচ্ছে কি এগুলো ঘটনা ঘটবে না, সবগুলো এই সদৃশ্যগুলি ঘটনা হবে না, অবশ্যই সমান্তরাল রশ্মি হতে হবে, নাহলে ফোকাস দিয়ে যাবে না। তাহলে সো ফ্রম ইকুয়েশন 1 and 2 তাহলে আমরা কি লিখতে, যদি এটা সমান এটা, এটা সমান এটা হয়, আবার এটা সমান এটা হয়, তাহলে কি যদি এই দুটি সংখ্যা কি এটা বা এটা, সরি যদি এটা বা এটা সমান এটা হয়, আবার এটা সমান এটা হয়, তাহলে কি লিখতে এটা সমান এটা। তাহলে সো ফ্রম ইকুয়েশন 1 and 2 we get, তাহলে আমরা কি পাবো, আমরা লিখতে পারি QC by small qc is equals to
এফ বি বাই কিউ এ, ইকুয়েশন নাম্বার 3। এই পর্যন্ত কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এটা তোমরা একটু ভালো করে দেখে নাও, কারণ আমরা এবার সাইন কনভেনশনটা ইউজ করবো। এবার আমরা যেটা কাজ করব কিছুই না, জাস্ট এই 4টি টার্ম আমরা এখানে বের করবো, এখানে কোথায় কোনটা আছে। এবং আরেকটা কথা আমি তোমাদের বলছি, সমস্ত হিসাব করা হয় সবসময় পোল থেকে, এটা কথা মাথায় রাখবে, সমস্ত হিসাব করা হয় সবসময় পোল থেকে, মেরু বা পোল থেকে। আর তাহলে আমরা কি করতে পারি এখানে, সুতরাং বা 3 নং সমীকরণের রাশিগুলির মান বের করে পাই। কি পাবো? প্রথমত কি আছে? কিউসি। আচ্ছা, কিউসি মানে কোনটা? এটা। এর কি কোনো দূরত্ব আছে? না। আচ্ছা, সবটা হিসাব কোথা থেকে করবো? পোল থেকে। তাহলে এইটা দূরত্ব কত? এই দূরত্বটা হচ্ছে তোমার স্মল এর, কারণ এটা ফোকাস দূরত্ব। মাইনাস সাইন আমরা বসাবো অবশ্যই, কিন্তু দূরত্বটা কত? স্মল এর। এই দূরত্বটা কত? স্মল ভি। কেন? এটা প্রতিবিম্ব দূরত্ব। এই দূরত্বটা কত? স্মল আর, বক্রতা ব্যাসার্ধ। এই দূরত্বটা কত? স্মল ইউ বা ইউ, কারণ এটা বস্তু দূরত্ব। এটাকে আমরা বলতে পারি বস্তু দূরত্ব। এটা হচ্ছে বস্তু দূরত্ব মাইনাস ইউ, এটা ফোকাস দূরত্ব, এটা বক্রতা ব্যাসার্ধ এখান থেকে মাইনাস আর, এটা প্রতিবিম্ব দূরত্ব মাইনাস বি। এটা এগুলো তো সবগুলো এদিকটাই, কিন্তু সমস্ত হিসাব কোথা থেকে করবো? পোল থেকে। যাও, সবাই কিন্তু হিসাব করছে এখান থেকে, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব। তাহলে আমাদের কি, এটা তো কোনো দূরত্ব নেই। কিউসি আছে, প্রথম কিউসিতে কোনো দূরত্ব নেই, বরং আমরা এটা করতে পারি, এটাকে মাপতে হবে। এটাকে আমরা কি করতে পারি, যে পুরোটার থেকে যদি আমরা বক্রতা ব্যাসার্ধ বাদ দিই তাহলে হয়ে গেল। পুরোটার থেকে যদি আমরা বক্রতা ব্যাসার্ধ বাদ দিই তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে কিউসি সমান আমি লিখতে পারি কিউ ও মাইনাস ওসি। এটা তো লেখাই যেতে পারে। এটা মানে এটা মাইনাস এটা, পুরোটা মাইনাস এটা, পুরোটার থেকে এটা বিয়োগ করা হয় তাহলে এটা পুরো থাকবে। তাহলে পুরোটা কত বলতো? পুরোটা হচ্ছে আমরা তো জানি মাইনাস ইউ, এটা আমরা জানি। পুরো দূরত্ব কত? মাইনাস ইউ, নেগেটিভ চিহ্ন সহ। তাহলে মাইনাস অফ বক্রতা ব্যাসার্ধ কত? আর, মাইনাস আর। একটা কথা মাথায় রাখবে, এখানে মান আমরা প্রথম আর দিয়ে বসাবো না, এফ দিয়ে বসাবো, কারণ প্রথম সম্পর্কটা আমরা এটা দিয়ে প্রতিষ্ঠা করবো। আমরা কি জানি, যেহেতু এফ ইজ ইকুয়ালস টু আর বাই 2, সুতরাং আর ইজ ইকুয়ালস টু 2f, মানে আর এর পরিবর্তে আমরা 2f বসাবো। ওসি মানে কি? ওসি মানে হচ্ছে তোমার স্মল আর বা স্মল 2f। এবার স্মল 2f কোন দিকে আছে? এদিকে আছে। তাহলে কি হবে এখানে? মাইনাস স্মল 2f। মাইনাসটা হওয়ার কারণ হচ্ছে কি সাইন কনভেনশন, এমনি দূরত্ব হিসেবে করার জন্য এটা বললাম। এবার যখন এই মানটা বসাবো তখন মাইনাস ইউ মাইনাস অফ মাইনাস 2f, তাহলে কি আসলো? এটা মাইনাস ইউ প্লাস 2f। আবার এবার কি আমরা একটা দেখবো, স্মল কিউসি। কোনো অসুবিধা, যে কোনোটা বের করতে হবে। স্মল কিউসি কোনটা? এইটুকু। আচ্ছা, এটা তো কোনো দূরত্ব নেই। এটা কত আছে তোমার? স্মল ভি। এইটা কত? স্মল আর। তাহলে এটা কত? আমরা এটাকে কি করতে পারি? পুরোটা মাইনাস এটুকু করতে পারি। আচ্ছা, স্মল কিউসিকে আমরা লিখতে পারি সিও মাইনাস কিউ। বক্রতা ব্যাসার্ধ থেকে, এটা বক্রতা ব্যাসার্ধ থেকে বস্তু প্রতিবিম্ব দূরত্ব যদি বাদ দেওয়া হয় তাহলে এই দূরত্বের উপরে থাকবে। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ কত? অ্যাকচুয়ালি বক্রতা ব্যাসার্ধ তোমার আর বা 2f। এবার এইদিকে হওয়ার জন্য মাইনাস 2f মাইনাস অফ স্মল ও কিউ কত? স্মল কিউ ও কত? ভি
ভি এইদিকে কত মাইনাস ভি, সব এইদিকে হওয়ার জন্য মাইনাসগুলো আসবে, তাহলে কি আসবে এখানে যেটা -2a প্লাস ভি, বা এটাকে আমরা চাইলে লিখতে পারি যে ভি মাইনাস 2a, অসুবিধা নেই, এটা তুমি যা আছে ওটা কোনো ফ্যাক্টর না। অনুরূপে এফ বি, আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের কারেকশন করা হয়নি, আমি ভুল করলাম একটা জিনিস, কোনো অসুবিধা নেই, আমি এখানে বলে দিচ্ছি। এফ বি মানে কোনটা? এফ বি মানে দেখো এফ বি সমান আমরা লিখবো ওয়েভ, যেহেতু দর্পণটি ক্ষুদ্র উন্মেষ, এই কথাটা না লিখলে কিন্তু হবে না। ক্ষুদ্র উন্মেষ মানে কি? ক্ষুদ্র উন্মেষ মানে এটা অনেকটাই ফ্ল্যাট, কোণিক অ্যাঙ্গুলার যে কোণের যে কোণ অ্যাঙ্গুলার অ্যাপারচারের মান কত লেস দ্যান 10 ডিগ্রি, তাহলে এই দুটি পয়েন্ট এখানে যে আমরা ও পয়েন্ট এবং বি পয়েন্ট বললাম, এখানে ও পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট আর সেম পয়েন্ট, নিয়ারলি সেম পয়েন্ট, when the aperture is smaller, যখন এটা ক্ষুদ্র উন্মেষ, যখন এটা ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে কি হয়, আমরা প্রমাণের জন্য একটা লম্ব টানলাম, এখানে এরকম করে কখনো তো আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারতাম না, কিন্তু ক্ষুদ্র উন্মেষের ক্ষেত্রে কি হয়, এই দুটি কিন্তু সেম হয়ে গেল, তো সমকোণী ত্রিভুজই হয়। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এফ বি নিয়ারলি ইকুয়ালস টু ওয়েভ, বা এখানে আমরা ওয়েভ বসাতে পারতাম, 4 নম্বর ইকুয়েশন করে আমরা করতে পারতাম, অসুবিধা নেই। এখানে আমরা ক্ষুদ্র উন্মেষের কথা বলে মানে এফ বির জায়গায় ওয়েভ বসাতাম, বসিয়ে তারপরে 4 নম্বর ইকুয়েশনটা আমরা এখানে আমরা বের করতাম, ডিরেক্ট ওয়েভ বের করতাম, কোনো অসুবিধা নেই, এখানে বললেও হবে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, এফ বির মান নিয়ারলি ইকুয়ালস টু দিতে হয়, তাহলে ওয়েভ সমান কত, ওয়েভ মানে কত তোমার ফোকাস দূরত্ব কত -a, এবং আর কি একটা আছে কিউ তো আমরা জানি, সরি কিউ মানে এই দূরত্বটা চেয়ে, এই দূরত্বটা এটা জানি না। কিউ থেকে সি আমরা জানি প্রতিবিম্ব দূরত্ব ভি, আর এখান থেকে এটাকে জানি এফ, তাহলে কিউ এফকে আমরা লিখতে পারি যে কিউ সি মাইনাস এফ সি, মানে আমাদের দরকার এইটুকু, তাহলে আমরা কি করলাম পুরোটার থেকে এইটুকু বাদ দিলাম, তাহলে পুরোটা কত মাইনাস ভি, এইটুকু কত মাইনাস এফ, তাহলে এটা মাইনাস এটা করলে কত আসবে, এটা কত কিউসি কত মাইনাস ভি মাইনাস অফ মাইনাস এফ, তাহলে কত আসলো মাইনাস ভি প্লাস এফ। তাহলে এই যে মানগুলো পেলাম, কিউসির পরিবর্তে এটা, স্মল কিউসির পরিবর্তে এটা, এফ বির পরিবর্তে এটা, কিউ এফ এর পরিবর্তে এটা, 3 নম্বর সমীকরণ বসাবো, বসিয়ে সলভ করবো, উত্তর চলে আসবে, মানে আমাদের প্রমাণটা চলে আসবে। আসবে ওটাই, না আসলে আমাদের সমস্ত কিছু ভুল। আসবে কি আসবে না তোমাকে ভাবতে হবে না, নিয়ে আসার দায়িত্ব আমার, তোমাকে জাস্ট লজিকগুলো বুঝতে হবে, আমি যতগুলো লজিক বলছি সেই লজিকগুলো বুঝতে হবে। সো পুট দ্য ভ্যালু অফ কিউসি, এফ বি, স্মল কিউসি এবং কিউ এফ ইন ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশনে বসিয়ে